আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা মুলুকের ভিতরে বলেন আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা। আল্লাহ পাক বলেন তোমাদের রব হচ্ছেন এমন, তিনি যদি রিজিক বন্ধ করে দেয় পৃথিবীর কোন জায়গা গর্ত করে কি তোমরা রিজিক বের করতে পারবে? পারবো বলেন? আল্লাহ পাক বলেন আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম মিন আমসাকা রিজকা। আল্লাহ যদি রিজিক না দেয় কে তোদেরকে রিজিক বের করে দিতে পারে? আবার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, এরপরে আল্লাহ হচ্ছে রিজিক দাতা, তোমাদের রিজিক দিয়েছেন। সুম্মা ইউমীতুকুম, এরপর তোমাদেরকে মরে যেতে হবে। সুম্মা ইউহয়িকুম, এরপরে আবার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে দাঁড় করাবো। প্রথমে সৃষ্টি করলাম, তারপরে কি দিলাম? কি দিলাম বলেন? রিজিক দিলাম, আবার মারবো, আবার উঠতে হবে কার কাছে? কার কাছে বলেন? এজন্য হাদিস শরীফ এসেছে, আজকার কিতাবের ভিতরে এসেছে আল্লাহ পাকের নবী যখন তাহাজ্জুদে দাঁড়াতেন, তাহাজ্জুদের জন্য রাত্রে উঠতেন, তখন আল্লাহ পাকের নবী সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই কথা 10 বার বলতেন। কতবার বলতেন? আল্লাহ পাকের নবী কতবার বলতেন? সুবহানাল মালিকিল কুদ্দুস, এটাকে 10 বার বলতেন। কতবার বলতেন? আস্তাগফিরুল্লাহকে 10 বার বলতেন। কতবার বলতেন? ইমাম নববী তার আল আজকার কিতাবের ভিতরে তুলে ধরেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দটাকে, বাক্যটাকে নবীজি 10 বার বলতেন। কতবার বলতেন? আল্লাহ পাকের নবী আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দাইকিদ দুনিয়া ওয়া দাইকিল আখিরাহ, এই কথাটাকে 10 বার পড়তেন। কতবার বলতেন? এরপরে আল্লাহ পাকের নবী একটা দোয়া পড়তেন, রাত্রে 3টা-2টার দিকে উঠেও আল্লাহ পাকের নবী আবার বলতেন আল্লাহুম্মা গফিরলি ওয়াহদিনী ওয়ারযুকনি ওয়াআফিনী, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, আমাকে হেদায়েত দাও, আমাকে রিজিক দাও। কখন বলতেন? কখন বলতেন বলেন? এত জায়গায় প্রমাণ দিতেন যে রিজিক কে দেয়, কে দেয় বলেন? এজন্য নবীজি তাহাজ্জুদে উঠেও বলতেন আল্লাহুম্মা গফিরলি, আমাকে ক্ষমা করো, ওয়াহদিনী, আমাকে হেদায়েত দাও, ওয়ারযুকনি, আমাকে রিজিক দাও, ওয়াআফিনী, আমাকে ক্ষমা করো। আর প্রত্যেক নামাজে 2 সিজদার মধ্যখানে নবীজি রিজিকের জন্য দোয়া করতেন না? কি করতেন? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনী ওয়াআফিনী ওয়ারযুকনি, উল্টাপাল্টা করে বেশ কিছু এইখানে এসেছে, তার ভিতরে রিজিক আছে না নাই বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেয়। এই বিশ্বাস যদি মানুষের ভিতরে থাকে, চোর থাকবে না। এই বিশ্বাস থাকলে মানুষ 500 টাকায় ভোট বেচবে না, নেককার এবং পরেজগার আলেম দেখে তার মত দিবে। আর এই চিন্তা চেতনা থাকলে সে ডাকাতি করবে না। এই চিন্তা চেতনা যদি থাকে যে আমার বয়স 65-70 বছর বয়স, বাপ মারা গেছে আরো 20 বছর আগে, বোনের বয়সও 70, এই মুহূর্তে বোনকে জমি দেয় না, অথচ বোনও মরবে 10 বছর পর, 5 বছর পর ও মরবে, কিন্তু কার জন্য দেয় না জানেন? কার জন্য বলেন তো? ও ছেলেরা খেতে পাবে না বলে। কিন্তু ছেলেকে রিজিক কে দেয় বলেন? এ চিন্তা থাকলে বোনের জমিও মারতে কেউ পারে না। এজন্য যখন মানুষ চিন্তা করে যে আল্লাহ রিজিক দেয়, এটা যখন মানুষের ভিতরে থাকে তখন সে হারাম পথে যেতে পেটের জন্য পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কবুল করুন, তুমি আমাদেরকে রিজিক দিয়ে ভরপুর করে দাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন।